এই ছেলে এই তোর এখানে বসাইছে কেটা আর তোর চাকরি দিচ্ছে কে? এই সেরি মানে কি? ব্যবহার ঠিক করেন না। আমার কি নাম নাই? আমার চাকরি যে দিছে আপনাদের কোম্পানির যে কোনো একজন দিছে। আমার অজান্তে কি আপনি চাকরি করস এইটা আমি দেখতেছি। শহীদ সাহেব, আমি অল্প প্রসেসের কাজ জানি আর গার্মেন্টসের কাজ সম্পর্কে আমার 13 বছরের অভিজ্ঞতা আছে। স্যার আপনি আমার ইন্টারভিউ নেন, যদি আমি না পারি আপনি আমাকে বের করে দিয়েন। তুমি অল্প স্টেজের কাজ জানো, এত কাজ জানো, তাহলে তুমি আমাদের গার্মেন্টসের দুয়ারে কেন? আর তোমার চাকরি নেই কেন? স্যার বিশ্বাস করেন, আমি যে গার্মেন্টসে চাকরি করেছিলাম ওই গার্মেন্টস থেকে আমি 3 দিনের ছুটি নিয়েছিলাম। আমার বাবা প্রচন্ড অসুস্থ ছিল, কিন্তু মেডিকেলে আমার বাবাকে নিয়ে 15 দিন থাকতে হয়েছে। 15 দিন পর যাওয়ার পরে আমার চাকরিটা চলে গেছে। এই জন্য আমি এখানে আসি স্যার। চাকরিটা আমার খুব দরকার স্যার। আরে থামো, তোমাদের এমন সাজানো গল্প আমাদের শুনতে শুনতে না আমাদের অভ্যাস হয়ে গেছে। আর এই সমস্ত গল্প বইলা আমাদের লাভ নাই, আমাদের কাজের লোক লাগবে, আমার তোমাদের দরকার নেই। এই ছেলে। জি স্যার। তোমার কাগজপত্র আনছো? জি স্যার আনছি। দেখি সবকিছু ঠিক আছে? জি স্যার। যাও তুমি কাগজ নিয়ে ভিতরে ঢোকো। এই যে আপনি আপাতত আমাদের ফ্যাক্টরিতে কোনো লোক লাগতেছে না, যদি পরবর্তীকালীন লাগে আপনাকে আমি জানাবো। যান। আলমী সাহেব, জি স্যার। এদিকে আসেন। আচ্ছা আসছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওই যে বলছিলাম নিচে গেটে একটা মেয়ে আসছে কাজের জন্য, ওই মেয়েটাকে কালকে আসতে বলেন। আচ্ছা ঠিক আছে। এখনই যান। ঠিক আছে। শোনো, জি স্যার। আগামীকালকে সকাল 8টার সময় তোমার কাগজপত্র সহ তুমি আমাদের গেটে থেকো। সত্যি স্যার? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমী সাহেব, জি স্যার। ওই যে ওভারলোড মেশিনে একটা নতুন ছেলে আসছে, জি স্যার। ওই ছেলেটাকে আমার অফিসে পাঠান তো এখনই। আচ্ছা ঠিক আছে স্যার। এখনই পাঠান। ঠিক আছে স্যার, আমি এখন যাইতে স্যার। এই ছেলে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি মনে হয় আজকে জয়েন করেছো? জি স্যার। শোনো, তোমাকে আমাদের বড় স্যার ডাকছে। আচ্ছা স্যার, রুমটা কোন দিকে? রুমটা দোতলার ওই যে ডান পাশে কর্নারের যে রুমটা না, স্যার। ওই রুমটা। যাও। আচ্ছা স্যার, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? স্যার আমার নাম আব্দুল আওয়াল। তুমি কি আজকে জয়েন করেছো? জি স্যার। তুমি কি আমাকে চিনো? জি না স্যার। আমি এই কোম্পানির চেয়ারম্যান। ও স্যার, চিনতে পারিনি, সরি। শোনো, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিবে এবং সত্য কথা বলবে। যদি সত্য কথা বলো তোমার চাকরি থাকবে, মিথ্যা কথা বলে চাকরি চলে যাবে। জি স্যার। এর আগে কোনো গার্মেন্টসে চাকরি করেছো? জি না স্যার, আমি নতুন, এই প্রথম। তোমার বেতন কত ধরা হয়েছে? স্যার 22,000 টাকা। তো তুমি কাজ জানো না, তোমাকে 22,000 টাকা বেতন কেন ধরা হয়েছে? স্যার সেটা তো আমি বলতে পারবো না, শহীদ স্যার আমাকে ঢুকাইছে। আর কি বলেছে? শহীদ স্যার বলছে শুধু এসে হাজিরা দিয়ে চলে যেতে। শহীদ তোমাকে এত সুযোগ সুবিধা কেন দিচ্ছে? কাজে ঢোকার আগে শহীদ স্যার আমার কাছে 10,000 টাকা চেয়েছিল, ওইটাই দিয়েছিলাম, তাই হয়তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমার কাজে। আগামীকাল ঠিক 11টা বাজে তুমি চলে আসবে আমার অফিসে। আচ্ছা। ঠিক আছে, যাও। এই ছেলে এই তোর এখানে বসাইছে কেটা আর তোর চাকরি দিচ্ছে কে? এই সেরি মানে কি? ব্যবহার ঠিক করেন না। আমার কি নাম নাই? আমার চাকরি যে দিছে আপনাদের কোম্পানির যে কোনো একজন দিছে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি নিতেছি। আমার অজান্তে কি আপনি চাকরি করস এইটা আমি দেখতেছি। শহীদ সাহেব, আমাদের চেয়ারম্যান স্যার আপনাকে এখনই দেখা করতে বললেন। চেয়ারম্যান স্যার আমাদের ডাকছে? জি জি জি। যান। আচ্ছা তুই কি ব্যাপার? তুমি স্যারের রুমে, তুমি এখানে কি করো? তোমার কাজ করে কে? শহীদ সাহেব, ওকে আমি ডেকেছি। আচ্ছা ঠিক আছে, তা থাও। স্যার কেন ডাকছেন আমারে? এই ছেলে তো কালকে জয়েন করেছে, হ্যাঁ স্যার। ও কি কোনো কাজ জানে? হ্যাঁ হ্যাঁ স্যার, ও কাজ জানে। ওর আজকে 10 বছর এই জগতে অভিজ্ঞতা স্যার। কার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছেন আপনি জানেন?
এসব কবে থেকে চলছে আপনার? স্যার কি বলতেছেন এগুলো? কিছুই বুঝতে পারছেন না আপনি? এ তোমাকে চাকরি দিয়েছে না? জি, কত টাকা নিয়েছে উনি? উনি আমার 10,000 টাকা চেয়েছে, ওইটাই দিয়েছে। এই স্যার, এই এগুলা কি বলতেছো? শহীদ, তুমি কি করছো কি না করছো তোমার সবকিছু প্রকাশ পেয়ে গেছে। তুমি এইসব কেন করছো? আমি নিজের চোখে দেখে আসলাম, যেই ছেলেটা কাজ জানে না সেই ছেলেটা থেকে টাকা খেয়ে তুমি তাকে কাজে ঢুকিয়েছো। আর যারা কাজ জানে, যাদের মধ্যে দক্ষ আছে, তারা টাকা দিতে না পারার কারণে তুমি তাদেরকে এর সামনে থেকে তাড়িয়ে দিয়েছো। তুমি যেসব করছো কত বড় নিকৃষ্টমূলক কাজ করছো তুমি কি জানো? শুধু আমার কোম্পানির বদনাম করছো না, পুরো গার্মেন্টস ডিপার্টমেন্টের বদনাম করছো। আজকে তোমাদের মতন কিছু মানুষের জন্য আজকে পুরো বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার মতন একজন মিথ্যাবাদী, প্রতারক, ঘুষখোর আমার কোম্পানিতে থাকবে, সেটা কোনোদিন আমি বরদাস্ত করব না। কালকের পর থেকে যেন আমার ফ্যাক্টরির আশপাশে যেন আপনাকে না দেখি। স্যার আমার ভুল হয়েছে স্যার, আমার এবারের জন্য মাফ করে দেন স্যার। আর কখন এরকম ভুল হইব না স্যার, আমার আর একটা বার সুযোগ দেন স্যার। তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। তোমাকে মাফ করা যাবে কি যাবে না সেটা পরে ভেবে দেখবো আমি, এখন না। যাও, Get out! আর এই যে তুমি অন্যায় করেছো। যে ঘুষ নেয়, যে ঘুষ দেয়, দুজনে অপরাধী। তুমি তো কাজ জানো না। না স্যার। 2 দিন ডিউটি করেছো, 2 দিনের টাকা অ্যাকাউন্ট থেকে নিয়ে চলে যাও। স্যার আমার মা খুব অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য 10,000 টাকা রেখেছি না, সেই টাকা দিয়ে এই চাকরিটা নিয়েছি স্যার। এখন যদি স্যার আমার এই চাকরিটা চলে যায়, আমি তো পুরো নিরুপায় হয়ে যাবো স্যার। তুমি কালকের থেকে আমার অফিসে পিয়নের দায়িত্ব পালন করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, যাও।